ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং ডিফেন্স সেগমেন্টের থেকে কিন্তু একটা ভালো অর্ডার এই কোম্পানিটার কাছে এসছে। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টেও কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ করে, মাইনিংয়ে কাজ করে। তো যে কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং তার মধ্যে ম্যাক্সিমাম সব কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কেন বলছি? কারণ গভর্নমেন্ট সেই সেগমেন্টগুলো নিয়ে কাজ করছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানি কী কী বিজনেস করে এবং কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। তো এইভাবে আমরা কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করতে চলেছি। শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে, তাহলে কোম্পানিটার সম্বন্ধে কিন্তু ডিটেলসে সব কিছু পাবেন। দেখুন, আমরা যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার আছে, যেটা একটু আগে বললাম। দেখুন, মিলিটারি এক্সপ্লোজিভ, অ্যামুনিশন, প্রোপলেন্ট, তার পাশাপাশি বোম, ইনিশিয়েটিং সিস্টেম এবং ইন্টারগ্রেশন অফ রকেট। যেটা উল্লেখ নেই যে কোম্পানিটা কিন্তু ড্রোনও তৈরি করে। তার পাশাপাশি কনস্ট্রাকশানে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, রোড এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কোম্পানিটা এক্সপোজার রয়েছে, যেটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড। গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, তো এই কোম্পানিটা কিন্তু সেই কাজও করে। দেখুন, মাইনিং সেগমেন্টও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে বিজনেসগুলো করছে না, সেই বিজনেসগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে পারেন। দেখুন, টানেল, অর্থাৎ টানেলেও কোম্পানিটার কিন্তু কনস্ট্রাকশনের কাজ করে এবং হাইড্রো প্রজেক্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, তাহলে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেও কাজ করে। দেখুন স্যার, আর্টিকেলটা কবে প্রকাশিত হয়েছে? 14ই জুন বিকেল 5টার পরে, অর্থাৎ ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে হোয়াট ইজ দ্য নাগাস্তা ওয়ান, আর্মিজ নিউ হাই প্রেসিশন সুইসাইড ড্রোন। তো এটা কিন্তু একটা ড্রোন, নাম কি? নাগাস্তা ওয়ান। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়ান আর্মি রিসিভ ফার্স্ট অফ ইটস কাইন্ড ম্যান পোর্টেবল সুইসাইড ড্রোন নাগাস্তা ওয়ান, যেটা বলছে কি হুইচ আর ক্যাপেবল অফ ক্যারি আউট প্রেসিশন স্ট্রাইক অন এনিমি ক্যাম্প উইদাউট ইন্ডেজেনারিং দ্য লাইফ অফ সোলজার্স। তো স্যার, এই যে ড্রোন, এই ড্রোনটা কি বলছে দেখুন, দ্য ড্রোন অর্ডার্ড বাই দ্য আর্মি ইউজিং ইটস এমার্জেন্সি procurement power will be used to meet urgent requirement along the China-Pakistan border। তাহলে বুঝতে পারছেন এই যে ড্রোনটা, এই ড্রোনটার গুরুত্ব কতটা। তো এই ড্রোনটা তৈরি করে কোন কোম্পানি? দেখুন, ডেভেলপ বাই নাগপুর বেস সোলার ইন্ডাস্ট্রি। তো আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানিটা কিন্তু সোলার ইন্ডাস্ট্রি, যে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে যথেষ্ট ভালো এক্সপোজার রয়েছে, তার পাশাপাশি হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডও কিন্তু কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি মাইনিং বলুন, টানেল বলুন, এসবও কিন্তু কোম্পানিটা করে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইন্ডিয়ান আর্মি প্লেস অ্যান অর্ডার টু সোলার ইন্ডাস্ট্রিজ ইকোনমিক্স এক্সপ্লোজিভ লিমিটেড টু সাপ্লাই কত? 480টা নাগাস্তা ওয়ান, যার মধ্যে বলা হচ্ছে কি 120টা কিন্তু তারা অলরেডি রিসিভ করেছে, যেটা কিন্তু স্যার এই কোম্পানিটার জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন নেক্সট লাস্ট ট্রেডিং ডেতে 1.39% একটা আপসাইড কোম্পানিটা দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে 43% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি 156%, মানে কোম্পানিটা 1 বছরে 1.5 গুণের উপরে রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে 753%। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 20,113%, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে লেফট থেকে রাইটে। কোম্পানিটা আরও সামনে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ কি? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, আত্মনির্ভরের কথা বলছে ডিফেন্স সেগমেন্টে, এবং ভবিষ্যতে রিনিউয়েবল সেগমেন্ট থেকে কিন্তু পাওয়ার জেনারেশনের কথা বলছে। তো এই তিনটে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তো চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই যে কোম্পানিটা কীরকমভাবে বিজনেস অ্যাটলিস্ট লাস্ট 5 বছরে করেছে।
আমরা কোম্পানিটার ব্যালেন্স শিটে চলে এসেছি, যেখানে কোম্পানিটার রিজার্ভটা দেখে নেবো। দেখুন 5 বছর আগে কত ছিল, 1003, সেটা 1138, 1348, 1348টা 1749, 2328। কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির লং টার্ম বোরিং দেখি, তাহলে দেখা যাবে, দেখুন লং টার্ম বোরিং কত আছে, 193, অর্থাৎ লং টার্ম বোরিং রয়েছে কোম্পানিটার। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কত, 119। তো শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। লং টার্ম বোরিং আছে, যেটা কিন্তু খুবই সামান্য বলতে পারেন। কেন বলছি, কারণ কোম্পানির রিজার্ভ কিন্তু অনেকটা রয়েছে। রিজার্ভ কতটা রয়েছে, 2328। তো 2328-এর কাছে কিন্তু লং টার্ম বোরিং 193, খুবই কম। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে, দেখুন ক্যাশ কোম্পানির কাছে কত রয়েছে, 65। অর্থাৎ ব্যালেন্স শিট কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 1546, 1610, 2564, 2564টা দেখুন 4200, এই বছরে কিছুটা কমেছে 3700। তো স্যার কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 213, সেটা তারপরে কত এসছে, এটা হচ্ছে 2020, 2021-এ কিছুটা কমেছিল 189, তারপরে দেখুন 261, 261টা 445 এবং 445টা কিন্তু 596। একটু আগে আমরা দেখেছিলাম 2024-এ রেভিনিউ কিন্তু কমেছে, কিন্তু প্রফিট ইয়ারলি বেড়েছে। কেন? কারণ কোম্পানি প্রফিটটা করার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানি খরচাটাই কন্ট্রোল করেছে। তো ওভারঅল কিন্তু এই কোম্পানি প্রফিট কিন্তু ভালো করেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানি প্রফিট ভালো করছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে, রিজার্ভ বাড়ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 প্রোমোটার 73.2% স্টেক হোল্ড করছে, এফআইএস 6.1% স্টেক হোল্ড করছে, ডিআইএসকে দেখলে দেখা যাবে কত আছে, 14.5 এবং পাবলিক 6.2% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস ডিআইএস প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, 93%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে। দেখুন মিউচুয়াল ফান্ড 13.83%, 25টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই একাই কিন্তু 5.58% স্টেক হোল্ড করছে, কোটাক 4.45% স্টেক হোল্ড করছে এবং এইচডিএফসি 1.83% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি দেখা যাবে, দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 6.03%, 124টা কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলেও দেখা যাবে, দেখুন খুব সামান্য পরিমাণ রয়েছে 0.33। স্বাভাবিকভাবে থাকবেই, কারণ প্রোমোটার 73% স্টেক হোল্ড করছে, বাদ বাকি আর 27%-এর মধ্যে মিউচুয়াল ফান্ডই প্রায় 14% স্টেক হোল্ড করছে এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কতটা, 6%। তাহলে আর থাকলো কোথায়? কেন হোল্ড করছে স্যার এতটা? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে, যেই সেগমেন্টগুলোতে বিজনেস করছে সেই সেগমেন্টগুলোতে ভবিষ্যতে আরও গ্রোথের সম্ভাবনা আছে। তাই জন্যে কিন্তু এত ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এই কোম্পানিটার মধ্যে রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি থেকে একটা ভালো অর্ডার ওই কোম্পানিটার কাছে এসছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কোম্পানি নিয়ে ভালো খবর পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, কোম্পানি কী বিজনেস করছে এবং ফান্ডামেন্টাল কী আছে। তো স্যার এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।